আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। একটা কাজ করবেন, সেটা হলো আমাদের দেশে আমরা কি করি, যখন ইমামের সাথে ধরেন এক রাকাত পাই নেই বা দুই রাকাত পাই নেই, তো ইমাম যখন শেষ বৈঠকে বসছেন, ইমাম তো আত্মাহিয়াতু পড়তেছেন, দরুদ পড়তেছেন, দোয়ায়ে মাসুরা পড়তেছেন, আমরা খালি আত্মাহিয়াতু পড়ে বসে থাকি। যেহেতু আমার নামাজ শেষ হয় নাই, এই জন্য আত্মাহিয়াতু পড়ে বসে আছে। কিন্তু আত্মাহিয়াতু পড়ে বসে থাকবেন না, এখানে আপনিও দরুদ পড়বেন, আপনিও দোয়ায়ে মাসুরা পড়বেন, সব পড়বেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি ইমাম যা করবে আপনিও তা করবেন। তো ইমাম পড়তেছে, আপনি চুপ করে বসে থাকবেন কেন? ইমাম এখানে দোয়া পড়তেছে, আপনিও দোয়া পড়বেন। পড়ার পরে এবার ভাই বলছেন যে এখন ভুলে সালাম ফিরে ফেলছেন, পরে মনে হয়েছে যে না, আমার তো আরও এক রাকাত রয়ে গেছে। মনে হওয়ার সাথে সাথে আপনি উঠে যাবেন, একদিকে না, যদি আপনি দুই দিকেও সালাম ফিরে পেলাম কোনো অসুবিধা নেই। আপনি উঠে যে কয় রাকাত বাকি আছে ওই কয় রাকাত আদায় করে, যেহেতু সালাম ফিরাই ফেলছেন, একটা ভুল আপনি করে ফেলছেন, এই জন্য সাজদায় সহ দিবেন, তাহলে সালাত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যে ভাই কি বলছিলেন, যে প্রশ্নগুলো দেন। আমি হ্যাঁ, জি জি, মানে দুই রাকাতের পরে আত্মাহিয়াতু ছাড়া যদি আরো অতিরিক্ত কিছু পড়ে, দরুদ পড়ে ফেলছেন ধরেন, কোনো অসুবিধা নাই, এবং এটার জন্য সাজদায়ে সহুও দেওয়া লাগবে না। ওই জায়গার দায় দায়িত্ব যারা আদায় করতেছে তাদের, আপনি তাদের দায় দায়িত্ব নেবেন না। না, আপনি তো বেটারটা আদায় করতে থাকবেন না, যেটা আপনি পারবেন না সেটা তো করবেন না, কিন্তু যেটা যেটা সম্ভব ওইটা করতে থাকবেন। জানাজা তো আমাদের দেশে যেই পদ্ধতিতে হয়, আপনি কিছু করতে পারবেন না, খালি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি, আচ্ছা, সলাতে কাতার সোজা করা কোন পর্যায়ের ইবাদত? কাতার সোজা করা ওয়াজিব। কাতার সোজা করাটা তাসবিয়াতুস সুফুফ, এটা ওয়াজিব, মানে কাতার সোজা না হইলে একটা ওয়াজিব তরক হবে, আর ওয়াজিব তরক হইলে কিন্তু নামাজ বাতিল হয়ে যায়। এটার আবার সৌসেজদা সিস্টেম নাই। সৌসেজদা হইল সলাতের ভিতরে কোনো ভুল হইলে, এটা তো সলাতের আগেই ভুল, এটা তো আপনার সলাতের আগে কাতার ঠিক হয় নাই, এজন্য যতক্ষণ কাতার ঠিক হবে না ততক্ষণ ইমাম সলাত শুরুই করবে না। কিন্তু আমাদের ইমাম সাহেবের তো খেয়ালে করেন না, তাকানো না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুসল্লি বেড়ে গেছে, তখন আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়েছেন, উনি প্রত্যেক কাতারে ঘুরে 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 দেখতেন কাতার ঠিক হয়েছে কিনা। উনি যখন বলতেন হ্যাঁ সব ওকে ঠিক আছে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু। মুসল্লিদের হয়েছে দায়ী, মূলত মুসল্লি, তবে ইমাম সতর্ক করে নাই, এই জন্য ইমামও দায়ী। ইমাম সতর্ক করে দিছে, কিন্তু তারপরেও হে শুনে নাই। যেমন ধরেন আমি নামাজের আগে দিয়ে বলে দিলাম যে সাব্বু সুফুফাকুম ইস্তাউ ওয়াতাদিলু, কাতার সোজা করেন, কাতার ঠিক না। মুসল্লি কানের গোড়া দিয়ে নিল না, মুসল্লি মনে করতেছে এটা ইমাম সাহেবের বলার দরকার, বলতেছে এটার দায় দায়িত্ব তার, তখন আমার দায়িত্ব চলে গেছে। মুয়াজ্জিন সাহেবের দিয়ে কিছু বলায় আগে দিয়ে, মুয়াজ্জিন সাহেব উঠে কাতার সোজা করেন, মোবাইল বন্ধ করেন, এগুলা মুয়াজ্জিন সাহেবের বলে। জানাজা সালাতে সকল তাকবীরে হাত উঠাতে হবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব তাকবীরে হাত তুলছেন কি তোলেন নাই, এই মর্মে সরাসরি কোনো বর্ণনা আসে নাই, তবে সাহাবায়ে কেরাম হাত তুলতেন, এই মর্মে হাদিস আছে। তো যেহেতু সাহাবায়ে কেরাম চারো তাকবীরে তুলতেন, এই জন্য তোলাটাই উত্তম। আর সাহাবায়ে কেরাম তো আল্লাহ রসুলকে না দেখলে তোলেন নাই, রাসূলকে দেখেই তো তুলছে। ঈদের সালাতের, ঈদের সালাতে তো আমাদের দেশে সবাই তোলে, ঈদের সালাতে তোলে না, তোলে হইলো ইয়ার মধ্যে আপনার কোন সালাতের আপনি আদায় করে, ঈদেই তো প্রত্যেক তাকবীরে তোলে। হ্যাঁ হ্যাঁ, ঈদের সালাতে প্রত্যেক জানাজায় তোলে না, কিন্তু ঈদের নামাজে তোলে। কিন্তু এটা ঈদের নামাজেও প্রত্যেক তাকবীরে উঠবে এবং জানাজায় উঠবে।
সব সব জায়গায় মানে প্রত্যেক তাকবীরে রাফল ইয়াদাইন হবে, হাত উঠবে। হ্যাঁ, প্রত্যেক তাকবীরের পরে হাত বাঁধবে। জি। আচ্ছা, গত ক্লাসে শায়েখ সৌসেজদার বিষয় জানিয়েছেন, আমরা অনেকে বুঝি নেই, আবার যদি বলেন উপকার হবে। ওইটা তো গত ইয়াতে আমি উদাহরণ দিয়ে বুঝাইছি। এবং ওই দিন একজন ইমাম সাহেব এক জায়গা থেকে ফোন দিচ্ছেন যে এই মাসালা অনেক জানতে চেষ্টা করছি, কিন্তু কখনো এত স্পষ্ট করে বুঝি নেই। আপনি বাড়িদারা যে আলোচনা করছেন এটা শুনে সাজদায় সহর যত মাসালা আমার একবারে সব সহজ হয়ে গেছে, সব সমাধা হয়ে গেছে। তো এটা তো আমরা সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। মানে মাসালাটা হলো ওয়াজিব তরক হইলে তো সাজদায় সহর। তো ওয়াজিব যদি অনেক সময় কমিয়েও যেতে পারে, এই কারণেও সাজদায় সহু হইতে পারে। অনেক সময় বাড়ি যেছে, এই কারণেও সাজদায় সহু হইতে পারে। দুই কারণেও হইতে পারে, মানে বাড়ি যাওয়ার কারণেও সাজদায় সহু হইতে পারে, কমার কারণেও সাজদায় সহু হইতে পারে। তো কমার কারণে যদি সাজদায় সহু হয় ওইটা বলছি যে সালামের আগে, আর বাড়ার কারণে যদি হয় সেটা সালামের পরে। যেমন ধরেন আপনার সাজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা বলা, কমপক্ষে একবার বলা কি ওয়াজিব। আপনি বলেন নাই, একবারও বলেন না, তাহলে এটা কমে গেছে না? এটার জন্য আপনি সাজদায় সহু দিবেন। তো এটা সালামের আগে দিবেন। কিন্তু আবার আপনি বাড়তি কিছু করে ফেলছেন, যেমন ধরেন বাড়তি আপনি রুকু করার কথা একটা, রুকু করছেন কয়টা? দুইটা। তাহলে একটা বাড়ে গেছে না? তো এই বাড়তি এটাও তো আপনার ভুল হয়েছে। এই বাড়তিটার জন্য সাজদায় সহু দিতে হবে। আপনি বাড়তি কাজ করে ফেলছেন, তখন আপনি সাজদায় সহুটা দিবেন কিভাবে? সালামের পরে। এইরকম মানে এই মাসালাটাই আমরা ওই দিন বলছি বাড়তি কমতির ব্যাপার। আরো অনেক উদাহরণ আছে এইভাবে। নামাজ নষ্ট হবে না, কিন্তু ওই যে ওয়াজিব আদায় হয় নাই। হ্যাঁ, তবে শুনেন, এখানে একটা মাসালা মনে রাখবেন, আপনি যখন ইমামের পিছনে থাকবেন তখন আপনি নিজে ওয়াজিব ভুল করছেন, ইমামে ভুল করে না। কে সাজদায় সহু দিবে? আপনার ভুলের জন্য কি ইমাম সাহেব দিবে? তা আপনি কেমনে দিবেন? ইমাম সাহেব তো সালাম ফিরে ফেলছে, আপনি দেওয়া লাগবে না। বুঝছি, মানে সুবহান রাব্বিয়াল আলা না বলে সুবহান রাব্বিয়াল আযীম বলে ফেলছে। এটার জন্য তো সাজদায় সহু লাগবে। কিন্তু মানে আপনি যদি ইমামের পিছে থাকেন তাহলে দেওয়া লাগবে না। ইমামে তো ঠিক মতো পড়ছে, তাহলে এই জন্য হয়ে যাবে, আর এটা অসুবিধা নেই। হ্যাঁ, নিজে দিতে হবে। পুরুষ ও মহিলার মধ্যে সলাতের নিয়মে কোনো পার্থক্য আছে কি? যদি থাকে তবে কি পার্থক্য? ওইটা তো আমরা অনেকবার এই সলাতের আলোচনার মধ্যে বারবার বলছি। আজকেও প্রথমে বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তো সুতরাং আলাদা কোনো নিয়ম নাই। এত প্রশ্ন তো উত্তর দিতে দিতে আজকে সারা রাত চলে যাবো। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ নারী সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সালাত আদায় করতে বলছেন। যদি আলাদা থাকতো তাহলে রাসূল বলতেন যে পুরুষেরা আমার মতো, মহিলারা অমুকের মতো করো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে মহিলাদেরকে আর কাউকে দেখাই দেন নাই, মহিলাদেরকে বলছে আমি নবীর মতো। আরেকটা জিনিস মনে রাখবেন, শরীয়তের একটা গুরুত্বপূর্ণ নীতিমালা, সেটা হলো কোনো নির্দেশ আম নির্দেশ হইলে এটাকে খাস করতে হইলে আরো শক্তিশালী দলিল লাগে। মানে ধরেন একটা নির্দেশ আসছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই নির্দেশটা হলো আমভাবে সবাইকে লক্ষ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা সবাই সালাত আদায় করবা কার মতো? আমার মতো। এখন ধরেন মহিলাদেরকে আমি খাস করতে চাচ্ছি, মানে মহিলাদেরকে আলাদা পদ্ধতি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে যদি আলাদা পদ্ধতি বলতে হয়, তো এই হাদিসের চেয়ে আরো শক্তিশালী হাদিস দিয়ে বলতে হবে। না হয় আমটা খাস করা যাবে না। খাস করতে হলে, নারীদের জন্য কিছু খাস করতে হলে আরো শক্তিশালী হাদিস লাগবে। এখন যেই হাদিস দিয়ে মহিলাদের আলাদা আলাদা কিছু নিয়ম বানানো হয়েছে, হাদিসগুলো সব দয়ীফ হাদিস, জাল হাদিস। একটা সহি আম হাদিসকে ওই দয়ীফ হাদিস দিয়ে কখনো খাস করা যায় না। এই জন্য ওই সব হাদিসগুলো বাতিল। এই জন্য ওই হাদিসগুলো দিয়ে মহিলাদের আলাদা নামাজ বানানো যাবে না, ওইটা আলাদা করে বানানোর সিস্টেম না। তবে মহিলারা তো সবসময় পর্দার ভিতরে সালাত আদায় করবেন, তখন তারা সেম পুরুষদের মতোই সব করবেন। কিন্তু আহলুল ইলমগণ বলছেন যে কাবার চত্বরে বা মদিনার মসজিদে নববীর বাহিরে মহিলাদের আলাদা জায়গা আছে না,
এখানে কিন্তু বাইরের থেকে মহিলাদেরকে দেখা যায়, পুরুষেরা দেখতে পারে। তো এই জন্য এইসব ক্ষেত্রে, এইসব ময়দানে, এইসব মাঠে যখন মহিলারা চলাচল করবেন, তখন তারা তাদের পর্দার বিষয়টা মানে স্বাভাবিক এমনি পর্দার ভিতরে আদায় করলে যেরকম, এখানে একটু পর্দার পরিমাণটা বাড়াই দিবেন। মানে তাদের শালীনতা, তাদের আপনার কাপড়, পর্দা, এগুলো একটু বড় আকারে দিবেন বা অতিরিক্ত ওড়না ব্যবহার করবেন, যাতে তাদের অঙ্গ প্রত্যঙ্গ কোনোভাবে প্রকাশ না পায়। এখানে তারা একটু শালীনতার দিকে বেশি খেয়াল রাখতে হবে। তার অর্থ এই নয় তারা রুকু পাল্টায় ফেলবে, সাজদা পাল্টায় ফেলবে, এরকম না, কিন্তু শালীনতার দিকে, কারণ বাইরে দেখা যাইতেছে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যে এটা অবশ্যই আদায় করা যাবে, কোনো অসুবিধা নেই। মানে তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ এবং সলাতুত তাওয়াফ, এগুলোর কোনো সময়ে নিষিদ্ধ নেই, সব সময় করা যাবে। একজন বয়স্ক ব্যক্তি যিনি সাহু সাজদা দিতে গিয়ে সেটাতেও ভুল করে ফেলেন, কয়টা সাজদা দিলেন মনে করতে পারেন না, উনি কি করতে পারেন? যে ওনার করণীয়, এরকম ভুল করে ফেললে আল্লাহ পাক এটা মাফ করে দিবেন। ওনার জন্য আর আলাদা কিছু করা লাগবে না, ওনার যতটুকু মনে থাকে ততটুকু করলে যথেষ্ট হবে। ওয়াক্ত ছুটে যাওয়ার সম্ভাবনা থাকায় একজন গাড়িতে বসা অবস্থায় আসরের সালাত পড়েছেন, কিন্তু পরবর্তীতে মাগরিবের কিছুক্ষণ পূর্বে বাসায় পৌঁছে গেছেন, উনি কি আবার পড়বেন? ওনার জন্য পড়াটা উত্তম, যেহেতু তিনি গাড়িতে যে আদায় করছেন সেখানে কেয়াম হয় নাই, ঠিকমতো কেয়াম হয় নাই, অনেক সময় কেবলা ঠিকমতো হয় নাই। এই জন্য উনি যদি ওয়াক্তের মধ্যে পৌঁছেন তাহলে আবার আদায় করাটাই উত্তম। তবে যদি না আদায় করেন তো মানে গুনাহগার হবেন না, তার আগেরটা আদায় হয়ে গেছে। জি অবশ্যই, জোহর আসর একসাথে জমা করা যাবে, মাগরিব এশা একসাথে জমা করা যাবে। বিবাহিত নারীকে ঘর থেকে বের হওয়ার জন্য বারবার স্বামীর অনুমতি নিতে হবে? স্বামীর কি স্ত্রীর থেকে অনুমতি নিতে হবে? না, স্বামীর তো অনুমতি নেওয়ার দরকার নাই, স্বামীর কাজে তো বাইরের কাজ, ঘরের কাজ তো স্বামীর কাজ না, স্বামীর কাজে হইলো বাইরের কাজ, তাই স্বামী আর অনুমতি নেওয়া লাগবে না। স্ত্রীর কাজ ঘরের কাজ, তাই স্ত্রী এর জন্য বাইরে যেতে হলে স্বামীর অনুমতি নিতে হবে। তো যদি স্ত্রী প্রতিদিনে এক জায়গায় চাকরি করে, ওই স্বামী জানে, তো প্রতিদিন স্কুলে যাওয়ার আগে যে আমি কি আজকে যাবো, এই অনুমতি দরকার নাই। এটা জানা কথা কোথায় যাচ্ছে, এটা একবারে অনুমতি দিয়ে দিচ্ছে। কিন্তু এমনি হয়তো মার্কেটে যাবেন বা কোথাও যাবেন, তাহলে অনুমতি নিয়ে যেতে হবে। স্বামী কত টাকা ইনকাম করে অথবা মাসে কত বেতন পান তা স্ত্রী জানতে পারার এবং আলোচনার মাধ্যমে সংসার পরিচালনা করতে পারবে না, এটা তো অবশ্যই স্ত্রীর অধিকার আছে। স্ত্রী জানতে চাইতে পারে এবং স্ত্রীর সাথে মশাওয়ারা করে তার যে ইনকাম, এটা কিভাবে কাজে লাগাবে, কিভাবে সন্তান সন্ততি গঠন করবে, অর্থাৎ পুরা পরিবারের পরিকল্পনার ব্যাপারে তারা পরামর্শ করবে। তো এই ক্ষেত্রে জানতে চাওয়াটা এটা স্ত্রীর অপরাধ না বা খারাপ কিছু না। হ্যাঁ জি জি, এটা তো কোরআনে কারিমে অসংখ্য আয়াত আছে। হ্যাঁ, কিন্তু ওই যে স্বামীর ইনকাম জানতে হবে ওইটা সরাসরি আয়াত নাই। হ্যাঁ, কিন্তু ওইটা ওই যে স্বামী স্ত্রী দুইজনে মিলেই তো পরিবার গঠন করবে, তো পরিবার গঠন করতে হলে আর্থিক বিষয় তো জড়িত, এই জন্য এটাতে অসুবিধা নেই। আচ্ছা, কি বলছে? বাংলা বা ইংলিশ বইয়ের রেফারেন্স? ও জি জি, চার মাযহাবের আলোকে এরকম আরবিতে বই আছে, কিন্তু বাংলায় সরাসরি এরকম মানে ফিকহি মাসাইল এরকম আমার জানা নেই যে চার মাযহাব একসাথে বাংলায় বলা আছে। আরবিতে আছে আল ফিকহ আলাল মাযাহিবিল আরবা, বইয়ের নামে হলো চার মাযহাবের ফিকহ। সৌদি আরবের মাদ্রাসাগুলো, স্কুলগুলোতে এই কিতাব পাঠ্যসূচির আওতাভুক্ত, ওখানে এই ফিকহটাই পড়ানো হয়। নামাজ শুরু হওয়ার 1 রাকাত পর একজন মুসল্লি নামাজ আরম্ভ করেছেন, কিন্তু নামাজে ইমামের ভুল হলে উনি সাজদায় সাহু দিলেন, কিন্তু এই ক্ষেত্রে ওই মুসল্লি কি করবেন? মুসল্লিও ইমামের সাথে সাজদায় সাহু দিবেন। যদিও উনি ভুলের সময় ছিল না, ইমাম যে রাকাতে ভুল করছে ওই রাকাতে উনি ছিলেন না।
ইমাম তো একটাকে তাকে দিচ্ছে না, না দিলে কোনো অসুবিধা নাই। ইমাম সাজদায় সহ দিবে, উনি বসে থাকতে পারবে না। ইমামও সাজদায় সহ দিবেন, ওনার ভুল না হইলেও ইমাম যে আগে ভুল করছে ওইটার কাপ্পারা উনারও দেওয়া লাগবে। এই জন্য উনিও ওই ইমামের সাথে সাজদায় সহ দিয়ে দিবেন, দিয়ে তারপরে উনি সালাম ফেরানোর পরে তারপরে উঠবেন। মানে ইমাম যখন একেবারে সালাম ফিরাই ফেলবেন তখন আমি উঠে যাব। আমি কি সালাম ফিরাবো? না, আমি তো সালাম ফিরাইতে পারবো না, আমি সালাম না ফিরাই উঠে যাবো। যে তাহাজ্জুদের মাধ্যমে নামাজে কেরাত লম্বা করার জন্য দেখে কোরআন তেলাওয়াত করা সম্পর্কে জানতে চাই যে দেখে কোরআনে কারীম তেলাওয়াত করা যাবে এবং নফল সলাতে দেখে দেখে কোরআনে কারীম তেলাওয়াত করা যাবে, এই ব্যাপারে অনেক হাদিস ভিত্তিক দলিল আছে। সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম এরকম দেখে দেখে কোরআনে কারীম তেলাওয়াত করতেন। তবে ফরজ সলাতে করা যাবে না। ফরজ সলাতে না জানলেও মানে ছোট সূরা হলেও মুখস্থ করে নিতে হবে, কিন্তু সুন্নত নফল সলাতে কেরাত লম্বা করার জন্য দেখে দেখে কোরআন তেলাওয়াত করতে পারবেন। তবে এমনভাবে ব্যবস্থা করতে হবে যাতে তার সলাতের খুশু খুজু বা সে সলাতে আছে কি নাই বোঝা যাচ্ছে না, সে কোরআন হাতে লয়ে পড়তেছে বা কোরআনে কারীম বারবার উল্টাইতেছে বা দুই হাত ব্যবহার করতেছে, এরকম করা যাবে না। যে মোবাইল থেকেও পড়া যাবে, মোবাইল থেকেও পড়া যাবে, তবে মানে হাত দুই হাত খোলা রেখে না, এক হাত বেঁধে রাখতে, হ্যাঁ বেঁধে রাখতে হবে। যে এক মহিলা আল্লাহর হাতকে কুদরতি হাত বলে, আমরা নিষেধ করলেও তিনি শুনেন না। এখন কি তার ঈমান নষ্ট হয়ে গেছে? আমাদের সাথে তার সম্পর্ক এখন কেমন হবে? তার সাথে কি ব্যবহার করব? না, উনি জাহালতের কারণে, মূর্খতার কারণে বলছে, ওনার তো এলেম নাই। তা আপনারা জানাই দিবেন, তবে তাকে ঈমান নষ্ট হয়ে গেছে বলবেন না যে আপনার এই আকীদাটা ভুল, এটা ভ্রান্ত, এটা ঠিক না, আপনি এভাবে বলবেন না। কিন্তু আবার কাফের ফতোয়া দিয়ে বসে থাকা যাবে না, যেহেতু এটা আমাদের দেশের বহুল প্রচলিত, সবাই এটা বলে, ওই মহিলা ওইটা বলতেছেন, ওনার তো ওই জ্ঞান নাই যে না এটা ভুল। তো ওনাকে এলেম দেওয়ার চেষ্টা করতে হবে, জানানোর চেষ্টা করতে হবে। জুমার দিন মহিলারা জোহরের সালাতে সূরা আলা ও গাশিয়া পাঠ করলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন হবে? না, সুন্নাহ পালন হবে না। মহিলাদের জন্য করলে বেদাত হবে। জুমার নামাজ ছাড়া জোহরের নামাজে আপনি সূরা আলা আলা গাশিয়া পাঠ করে জুমার ফজিলত পাইবেন বা সুন্নাহ পালন হবে, এটা আশা করলে বেদাত হবে, এটা করা যাবে না। নিজের দম দেওয়া পশুর গোশত নিজে খাওয়াকে জায়েজ না, কোনো অবস্থায় জায়েজ নাই। দমটা হইলো মানে দম আর হাদির মধ্যে পার্থক্য আছে। হাদির গোশত খাইতে পারবেন, হাদি যেটা দেওয়া হয় হজের জন্য এটা খাওয়া যাবে, কিন্তু দমটা হইলো আপনার কোনো ওয়াজিব ভুল হয়েছে হজের মধ্যে, তখন আপনি এটার জন্য দম দিচ্ছেন, তখন এটার গোশত আপনি মক্কার ফকির মিসকিনদের মধ্যে, গরিবদের মধ্যে বন্টন করে দিতে হবে। এটার গোশত যিনি দম দিচ্ছেন উনি খেতে পারবেন না। বলে খাই ফেললে তওবা ইস্তেগফার করবে, খাই ফেলছে তো আর এখন পেটের থেকে কাঠি বাইর করা যাবে। এই জন্য তিনি তওবা ইস্তেগফার করবেন। সিদরাতুল প্রশ্ন কি এই পাশেরটা? সিদরাতুল মুনতাহার পরে রফরফে আরোহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে গমন করেছিলেন কিনা? না, এটা মিথ্যা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহার পরে গেছেন, এই মর্মে কোরআনে বা হাদিসে কোনো বর্ণনা আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশে গেছেন এরকম কোনো জাল হাদিসও আসে নাই, কোনো বর্ণনায় আসে নাই এই ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি কথা হয়েছিল কিনা, সলাতের নির্দেশনাগুলো কিভাবে পান? কথা সরাসরি হয়েছে, কথা সরাসরি হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনেছেন, কথা সরাসরি হয়েছে, কিন্তু দেখেছেন কিনা এই বিষয়ে আম্মা জানা আয়েশা বলছেন যে আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছি, আল্লাহ রাসূল বলছেন যে আমি কিভাবে দেখব, তিনি তো নূর। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি দেখেন নাই, কিন্তু কথা শুনেছেন। জান্নাত ও জাহান্নাম দেখানোর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল আলাইহিস সালাম ছিলেন কিনা? হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম ছিলেন, কারণ যে হাদিসগুলো আসছে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জিবরাইলকে প্রশ্ন করছেন, এখানে কারা, এরা কারা, এরা কারা, এরা কারা। জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন। মহিলাদের নামাজের সময় ইকামত দিতে হবে কিনা? দিলে জোরে জোরে দিবে না আস্তে আস্তে দিবে? না, মহিলারা যদি একা সালাত আদায় করেন ইকামত দেওয়া লাগবে না। মহিলাদের আজানও নাই, একামতও নাই। তবে যদি জামাত হয়, মানে জামাত বলতে যদি পুরুষের জামাতে মহিলা অংশগ্রহণ করছে, ধরেন স্বামী আর স্ত্রী দুইজনে জামাত করতেছে,
স্বামী এবং স্ত্রী। স্বামী স্ত্রী জামাত করলে এক কাতারে দাঁড়ানো যাবে না, স্ত্রী পিছনে আলাদা দাঁড়াবে, স্বামী আলাদা দাঁড়াবে, এখানে একামত লাগবে। কিন্তু শুধু মহিলারা সালাত আদায় করলে সেখানে যে স্বামী দিবে, যিনি ইমাম তিনি একামত দেবে। আমাদের দেশে তো ইমাম একামত দেয় না, কিন্তু আরব দেশে দেখবেন সব মসজিদে ইমাম সাহেবই একামত দিন আমার শুরু করে দেয়। ইমাম সাহেব একামত দিছে, ইমাম সাহেবই সালাত শুরু করে দিছে। ইমামের পেছনে ফরজ সালাত আদায়ের সময় মুক্তাদি যদি কোনো ওয়াজিব তরক করে, তাহলে মুক্তাদিকে কি করতে হবে? মুক্তাদি কিছু করা লাগবে না, মানে মুক্তাদি একা একা সাজদায় সাহু দেওয়ার পারমিশন নাই। যেহেতু তার ইমাম ভুল করে নাই, তো এটা তার এই ভুলটা আল্লাহ মাফ করে দিবেন, তার সালাত হয়ে যাবে। তবে ফরজ তরক হইলে সেটা অবশ্যই ওই মুক্তাদি আবার সালাতটা আদায় করতে হবে। বিতির সালাতের সময় ভুলবশত দোয়ায় কুনুত না পড়ে সরাসরি সাজদায় চলে গেলে কি করতে হবে? কিছুই করা লাগবে না, আবার উঠাও লাগবে না যে আমি দোয়ায় কুনুত পড়ি নাই, উঠে পড়েনি, বা সাজদায় সহুও দেওয়া লাগবে না। কারণ বিতিরের দোয়ায় কুনুতটা সুন্নতে মুআক্কাদা, বিতিরটাও আপনার সুন্নতে মুআক্কাদা। বিতিরও ওয়াজিব, কারো কারো মতো ওয়াজিব, কিন্তু জমহুরদের মতো হলো বিতিরের সলাটটাই সুন্নতে মুআক্কাদা। বিতিরের সলাটটা সুন্নতে মুআক্কাদা, দোয়ায় কুনুতটাও সুন্নতে মুআক্কাদা, কারো কারো মতো ওয়াজিব। মানে বলছি না আমরা আহলুল আলেমদের মধ্যে বিষয়গুলো নিয়ে একতলাপ আছে অনেকগুলো বিষয়। একা সালাত আদায় করার সময় কেরাত কি জোরে পড়তে হবে না মনে মনে পড়বে? শুধু রুকু সাজদার সময় জোরে তাকবীর দিলে হবে না, একা সালাত আদায় করার সময় তাকবীরগুলো আস্তে আস্তে বলবেন। আর কেরাতের ব্যাপারে এখতিয়ার আছে, কেরাত যেগুলো জোরে পড়ে, যেমন মাগরিবের প্রথম 2 রাকাত, এশার প্রথম 2 রাকাত, ফজরের 2 রাকাত, এগুলো চাইলে আপনি জোরেও পড়তে পারবেন, আস্তেও পড়তে পারবেন। আর যখন আপনি দেখবেন যে একাকে চলা শুরু করছেন, কেউ এসে আপনার সাথে শরীক হয়েছে, তখন তাকবীরগুলো জোরে জোরে বলবেন। বেনামাজি নিকট আত্মীয়র জানাজা করা যাবে কিনা বা শরীক হওয়া যাবে কিনা? বেনামাজির মধ্যে যদি এমন বেনামাজি হয় জীবনে একদিনও নামাজ পড়ে নাই, কেউ দেখেই নেই যে এই লোক নামাজ পড়ে, তো তার জানাজা কোনো অবস্থায় যাওয়া যাবে না, তার জানাজাই হবে না। আর মাঝে মাঝে পড়ছে, মাঝে মাঝে ছেড়ে দিছে, জুমা পড়ছে, বিভিন্ন সময় পড়ছে, তাহলে তার জানাজা হবে, তাকে জানাজাবিহীন দাফন করা হবে না। তবে তার জানাজায় কোনো আলেম, কোনো নেতৃস্থানীয় ব্যক্তি, কোনো সম্ভ্রান্ত ব্যক্তি অংশগ্রহণ করবে না, যাতে অন্য বেনামাজিরা বুঝে যে আমারও পরিণতি এটা হবে। এখানে শুধু সাধারণ কয়েকজন মানুষ গিয়ে কোনো রকম জানাজা পড়ে তাকে দাফন করে দিবে। কিন্তু আমাদের দেশে দেখা যায় এরকম বেনামাজি মারা গেলে তো খুব তার জানাজা আরো লোক বেশি, এবং আলেম ওলামা আরো বেশি, কারণ হাদিয়া বেশি। এখানে বলাও লাগে না, মাদ্রাসার শিক্ষক ছাত্র সব নিয়ে 50 জন 100 জন ছাত্র নিয়ে কোরআন খতম শুরু করে দেয় বেনামাজি মারা গেলে। কারণ কি এখানে বলা লাগবে না, এখানে হাদিয়ার অভাব নাই। অথচ এই বেনামাজি মারা গেলে সাধারণ জানাজা হবে, এখানে কোনো এসব ব্যক্তিরা অংশগ্রহণ করবে না। জি, আমার একটা প্রশ্ন, সহজ সিজদার সময় কি আল্লাহ মাগফিরাতি এই ধরনের বলা যাবে কিনা? হ্যাঁ, বলা যাবে। সাহসাজদার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে অন্যান্য দোয়াও বলতেন, এটাও হাদিসে আছে, সেটা বলা যাবে। যে ভিতর নামাজ যদি ছুটে যায় মাঝে মধ্যে ভুলে, বিতির সালাত মাঝে মধ্যে ছুটে গেলে কাজা করা ওয়াজিব না, যেহেতু বিতির সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা কাজা করা ওয়াজিব না, তবে চাইলে আপনি কাজা করতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নামাজও কাজা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের পরে 4 রাকাত নামাজ পড়ছেন, আসরের ফরজ সালাতের পরে 4 রাকাত নামাজ পড়ছেন। তো এই 4 রাকাত কিসের নামাজ? তো এখানে অনেকে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের 4 রাকাত সুন্নত পড়তে পারেন নাই, ওই 4 রাকাত সুন্নতের কাজা করছেন আসরের পরে, বুঝে আসছে? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির যদি পড়তে না পারতেন কোনো কারণে, বিতিরের কাজা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরকে তিনি জোর করে কাজা করতেন, মানে 1 রাকাত পড়লে 2 রাকাত পড়তেন, 3 রাকাত পড়লে 4 রাকাত পড়তেন। মানে বিতিরের কাজা কিন্তু বিতির হবে না, মানে বেজোড় হবে না, জোড় হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সুন্নত নামাজ কাজা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাহাজ্জুদের সালাত ফরজ ছিল, আমাদের জন্য সুন্নত। এজন্য আমাদের জন্য কোনো সুন্নতে মুআক্কাদার সালাত কাজা করা জরুরি না, চাইলে করতে পারে, না করলে কোনো অসুবিধা নেই, কোনো গুনাহ হবে না। এজন্য বিতিরও যদি ছুটে যায়, বিতির কাজা করা জরুরি না, কিন্তু কেউ চাইলে কাজা করতে পারে।
যখন আপনি ইমামের সাথে পড়তে পারেন নাই তখন সবচেয়ে উত্তম পন্থা হইল ফরজ সালাত আদায় করি আপনি মসজিদে বসে থাকবেন, বসে থেকে জিকির আজকার করবেন, কোরআন তালাওয়াত করবেন। যখন সূর্য উঠে যাবে তারপরে গিয়ে 2 রাকাত এশাকা সালাত আদায় করবেন, তারপরে 2 রাকাত ফজরের সুন্নত যেটা বাদ পড়ছে সেটা পড়ে ফেলবেন। এটা হলো উত্তম পদ্ধতি। আর যদি এখন দেখা গেছে না আপনি অতক্ষণ সময় নাই, আপনার জরুরি কাজ আছে, বাইরে চলে যাবেন এবং এমন জায়গায় চলে যাচ্ছেন আপনার আর পড়ারও সম্ভাবনা নাই, মানে সময় পাওয়া যাবে না বা সুযোগ পাওয়া যাবে না, তা আপনি ফরজ সালাতের পরেই পড়ে ফেলতে পারবেন, সূর্য ওঠার আগে এই সময়ের মধ্যে পড়তে পারবেন। কারণ কি বলে ফরজের পরে তো সূর্য ওঠা পর্যন্ত নামাজ পড়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। এই নিষেধ হইল, আমি বললাম যে এই ঘরের মধ্যে কেউ ঢুকবেন না, তারা তো হলো বাইরের কেউ ঢুকবেন না, যারা এই ঘরে আছে এরা তো থাকবোই, এরাকে বাইরে যাবে না। তো এখানে ফজরের সালাতটা তো ওই ওয়াক্তের এই সালাত, এটা বাইরের সালাত না, এই জন্য অন্য সালাতের নিষেধাজ্ঞা থাকবে, এই সুন্নতের নিষেধাজ্ঞা এখানে নাই, এই সুন্নত এখানে পড়া যাবে। আমাদের দেশে মসজিদের ফজর নামাজ সময় দেখা যাচ্ছে যে ইমাম সাহেব ফজর নামাজ শুরু করে ফেলছে, অনেকজন আইসা দেখেন মসজিদে ওই যে সুন্নত নামাজ পড়তেছে। যে এটা মানে মারাত্মক গুনাহের কাজ। কারণ হলো একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ সালাতের ইকামত হবে তখন ফরজ ছাড়া আর কোনো সালাত নাই, অর্থাৎ তখন সুন্নত নামাজে থাকলেও সুন্নত নামাজ ছেড়ে দিয়ে ফরজে সামিল হইতে হবে। তাহলে একদিকে ফরজ চলতেছে আরেকদিকে হে সুন্নত পড়তেছে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের কোনো তোয়াক্কায় নাই। দ্বিতীয়ত হলো যে লোকটা সুন্নত পড়তেছে এই লোকটা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না। জিজ্ঞেস করা হইলো কিরে ভাই পড়েন না কেন? কয় ইমাম যখন কোরআন তেলাওয়াত করে তখন আল্লাহ কইছে চুপ থাকো শোনো, তো এই জন্য পড়ি না। তো এখন তুমি যে সুন্নত পড়তেছ, ইমাম কেরাত কোরআন পড়তেছে না, ইমাম কোরআন পড়তেছে না, ফজরের নামাজে জোরে জোরে পড়তেছে না, সেও কোরআন শুনে বাদ দিয়ে সুন্নত পড়তেছে, এই হলো জাহালত। এই জন্য যে ফজরের সুন্নত পরে পড়তে হবে জরুরি না, একবারে বলছি না যে কোনো সুন্নত নামাজে পরে পড়তে হবে জরুরি না। সুন্নত নামাজ না পড়লে মানে বাদ পড়লে কোনো গুনাহ হবে না, কিন্তু ইচ্ছাকৃতভাবে সুন্নত নামাজ প্রতিদিন ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে দিলে সুন্নতের প্রতি অবজ্ঞা আসবে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছেন যারা সুন্নত নামাজ পড়ে না এদের সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য হবে না, কারণ এদের সুন্নতের প্রতি তাজিম নেই। মাঝে মধ্যে আপনি ওজরের কারণে কোনো কারণে পড়তে পারলেন না, তাই বাদ গেল, অসুবিধা নেই। আমরা শেষ করে দিই, প্রশ্ন তো সারা রাত শেষ হবে না, অনেকক্ষণ হয়ে গেছে। জি 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 বুঝতে পারছি। আপনি ফজরের সালাত তো এই সুন্নত বাসায় পড়বেন, এটাই সুন্নত, এটাই উত্তম, এটাই বেশি ফজিলত। পরে যখন মসজিদে যাবেন জামাত শুরু হওয়ার সময় আছে, আপনি প্রথম ঢুকেই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা কিয়ামতের আলামত, যে কিয়ামতের আগে আমার উম্মতেরা মসজিদে ঢুকবে 2 রাকাত আদায় না করে বসে পড়বে, এটা একটা কিয়ামতের আলামত। এখন দেখা যায় মসজিদে ঢুকে সব বসে পড়ে, 2 রাকাত সুন্নত পড়ে না, কয় এটা অমুক সময় তমুক সময়। 2 রাকাত সালাতের কোনো সময় নেই, এটা ফজরের আগে গেলেও তখনও পড়তে হবে। আত্মহত্যা করলেও জানাজার নামাজ হবে। ইমান নাই কেমনে বুঝছেন? আত্মহত্যা করা কুফরি না, আত্মহত্যা করা কবিরা গুনাহ। তার কবিরা গুনাহ করছে, সে তো কুফরি করে নাই। আত্মহত্যা করা কুফরি না, আত্মহত্যা করা কবিরা গুনাহ, হারাম। তো কই যে সুদ খাই মরে গেছে এর জানাজা পড়তেছি না আমরা, এও তো কবিরা গুনাহ করছে। যে ঘুষ খাই মারা গেছে এ তো কবিরা গুনাহ করছে, এর জানাজা পড়তেছি না। হ্যাঁ কোরআন যে বলছে মোবাইলে শুনলেও সওয়াব পাওয়া যাবে।
জি আগে যদি আমি সময় পাই তাহলে কি আমি তাহিয়াতুল মসজিদ পড়বো কিনা বা এরপর ওযু করবো কিনা? যে যদি আমার মানে আজান হয়ে গেছে বা আজানের আগে আজানেরও আগে, হ্যাঁ, যদি আমি মসজিদে ঢুকি ওই সময়ে তাহিয়াতুল মসজিদ পড়বো, আমি ওযু করি তাহিয়াতুল ওযু পড়বো, কোনো অসুবিধা নাই। মানে তাহিয়াতুল ওযু তাহিয়াতুল মসজিদের জন্য কোনো নিষেধাজ্ঞার সময় নাই। যে সময় ওযু করছি সে সময় পড়তে পারবো, সূর্য ডুবার সময় হলেও। মানে এটার জন্য 24 ঘন্টা, সূর্য উঠা হোক, ডোবা হোক, মাথার উপরে হোক, ফজরের পরে হোক, আসরের পরে হোক, মানে যে নিষেধাজ্ঞার সময়গুলো আছে এই নিষেধাজ্ঞার আওতার মধ্যে তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, সলাতুত তাওয়াফ, এই সলাৎগুলো এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।